যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মৃত্যু পরবর্তী লাখ কবরের পাশাপাশি বাংলাদেশ কমপ্লেক্স প্রতিষ্ঠার ঘোষণা দিল নিয়োগস্থ বৃহত্তর নোয়াখালী সমিতি ইউএসএ ইনক। জুলাই মাস থেকে বাংলাদেশ সিমেট্রিতে কবর দেওয়া যাবে বলে জানিয়েছেন সমিতির সদস্য সচিব জাহিদ মিন্টু। বিস্তারিত রিপোর্টে। নিউ ইয়র্কের আপস্টেট মিডল টাউনে বাংলাদেশ সেমিট্রি নামে লক্ষাধিক কবরের জন্য প্রায় ২৬ একর জায়গা কিনেছে বৃহত্তর নোয়াখালী সমিতি। গত ১৬ই ডিসেম্বর সম্পূর্ণ ক্যাশে এই প্রক্রিয়াটি সম্পন্ন করা হয় বলে জানিয়েছেন নেতৃবৃন্দ। আগামী মার্চ মাসে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে জুলাই মাসে কবর দেওয়ার জন্য প্রস্তুত করা হবে এই সেমিট্রি এবং ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের কবরস্থ করতে যেন কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্য কাজ করে যাবে নোয়াখালী সমিতি বলে জানিয়েছেন সদস্য সচিব। গত ১৬ই ডিসেম্বর ২০২৪ সাল বাংলাদেশ সেমিট্রির যে ক্লোজিংয়ের কাজ ছিল ওটা আমরা সম্পূর্ণ করেছি। আমরা ইনশাল্লাহ আগামী মার্চ থেকে কনস্ট্রাকশন কাজ শুরু করবো, ডেভেলপমেন্টের যে স্টেজগুলো আছে, এবং আমরা আশা করতেছি আমরা আগামী জুলাইয়ের ভিতরে ইনশাল্লাহ কবর দেওয়া শুরু করতে পারবো। এই প্রজেক্টটা সকল বাংলাদেশিদের জন্য আমরা এই প্রজেক্টটা নিয়েছি, বাংলাদেশিদের কবরের আগামী দিনে যেন কোনো প্রকার কোনো সমস্যা না হয় এবং কি আমরা সকল বাংলাদেশিদের সহযোগিতা চাই। প্রাইসিংটা ডিপেন্ড করে আপনি কতগুলো নেবেন। যারা ৫০০-র উপরে কিনবে তাদের জন্য ৭০০ টাকা করে প্রাইস বরাদ্দ করা হচ্ছে। আমরা কমিউনিটির সাথে কাজ করবো এবং আমরা চাই কমিউনিটি আমাদের সাথে কাজ করে, যেই দিয়ে আমাদের যেই ফুলফিলমেন্টটা রিকোয়ারমেন্টটা সেটাও যেন পূর্ণ হয়। আমরা কমিউনিটির রিকোয়ারমেন্টটা ফুলফিল করার চেষ্টা করব। এ বিষয়ে সর্বশেষ অগ্রগতি জানানোর জন্য গত ৪ জানুয়ারি জ্যাকসন হাইটস মুনলাইট রেস্টুরেন্টে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে নোয়াখালী সমিতি। এ সময় নেতৃবৃন্দ বলেন, ৫০০ এর উপর কোনো সমিতি তাদের কাছ থেকে কবরের জায়গা কিনলে তাকে দিতে হবে প্রতিটি কবর $৭০০ করে এবং ব্যক্তিগতভাবে কেউ কবর কিনলে তার জন্য দিতে হবে $১,০০০। আমাদের চতুর্থ প্রজেক্ট এই সিমেট্রি, এরপরে আমরা পঞ্চম প্রজেক্টে হাত দেব, যেটা বাংলাদেশ কমপ্লেক্স হবে। এটার সম্পূর্ণ দায়িত্ব থাকবে নোয়াখালী সোসাইটির আন্ডারে। এখানে অন্য কেউ আর এখানে থাকবে না। আমরা এই কমপ্লেক্সটা কমপ্লিট করব। এটাতে মাল্টিপারপাস সিস্টেম থাকবে, হয়তো মসজিদও থাকতে পারে, আরও স্কুল থাকতে পারে। এটাতে কয়েকটা কমপ্লেক্স বলতে এটা খুব বড় আকারে আমরা করার চেষ্টা করব। বাংলাদেশি কমিউনিটির সুবিধার জন্য মসজিদ, কমিউনিটি সেন্টার, লাইব্রেরি, ক্রীড়া বিনোদনের ব্যবস্থা সহ বাংলাদেশ কমপ্লেক্স ভবন নির্মাণের ঘোষণা দেওয়া হয় এই সংবাদ সম্মেলনের মাধ্যমে। এস কে সোহাগ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।